আমার জীবনের এক কাহিনী যখন আমার মনে ওঠে তো আমি একা একা তওবা করতে থাকি যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে খাড়া করায় দেয় কিনা। আমি মসজিদে বসে বলতেছি আমার এক জীবনের কাহিনী আমাকে অনেক কাঁদায়, কারো সামনে কাঁদায় না, একা একা কাঁদায়। যখনই আমার মনে ওঠে আমার মনে হয় দিলের ভিতরে কে জানি আমাকে ছুরি দিয়ে মারতেছে, এত ব্যথা লাগে যে আমি করলামটা কি। যখন মানুষ জীবন কাটানোর সুযোগ না পায় তখন দেখবেন বুড়া বুড়া মানুষ ক্যারাম বোর্ড খেলে, বুড়া বুড়া মানুষ ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে, বুড়া বুড়া মানুষ তাসের পাতা নিয়ে খেলতেছে। আমি এরকম জামাতে এক জায়গায় গাস্ত করতে গেছি, তো যে দেখতেছি ছুটির দিন ছিল, সব বুড়া বুড়ারা সমুদ্রের পাড়ে বৈশা তাস খেলতেছে। আমাকে যখন দেখছে জিজ্ঞাসা করতেছে, হুজুর কি জন্য আসছেন? আমি বলছি মসজিদ থেকে আসছি। গাস্ত হয় না, তালিমি গাস্ত। তো আমার এক বুড়ায় বলতেছে, আমরা যে ইবাদত করতেছি আপনার চোখে পড়ে না? এই কথাটা আমাকে এখনো ব্যথা দেয়। সে তো বেঈমান হয়ে গেছে। আমি কেন ওই মুহূর্তে গেলাম? যদিও আমি নেকের নিয়তে গেছি, কিন্তু আমার যাওয়াটা ঠিক হয় না, কেন দেমাগ বিগড়ানো ছিল। সাদা দাড়ি একবারে আমাকে ধমক দিয়া বলতেছে, আপনি দেখেন না আমরাও তো ইবাদতে আছি। তো মানুষ যখন জীবনের মূল্য না জানে তো বুড়া বয়সও টাসের পাতা নিয়ে বসে, জিজ্ঞাসা করলে বলে টাইম পাস করতেছে। কি হ্যাঁ, মাঝে মাঝে জানি না কিরকম আপনারা ভাববেন, হাইওয়েতে ডেলি তো চলা হয় না, এখন জুমা পড়াই বেড়ে যাবো, দূরে যেতে হবে। রাস্তাঘাটে অনেক সময় যুবকদের বাইক চালানো দেখলে আমার মনে হয় ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, নাইলে এরকম চালায় কেন? ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। চালানোর স্টাইল দেখলে এমনে সেমনে কইরা ফুল স্পিরিটে যাইতেছে, সবাই রে কাইটা কুইটা ওভারটেক করতেছে। আমার মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। এই কারণেই তো বহুত মানুষ, বহুত যুবক দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়। অ্যাক্সিডেন্ট গুলো হয় সতর্কতা না থাকার কারণে। তো মাঝে মাঝে কিছু যুবকের চালানি দেখলে, বাইক যে চালায়, মোটর সাইকেল চালানো দেখলে আমি গাড়ির থেকে বসে ভাবি যে ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, আর থাকতে চায় না। নাহলে এরকম চালাবে কেমনে? কেন আমাদের দেশের হাইওয়ে তো এরকম না যে 8 লাইন 9 লাইনের হাইওয়ে, এরকম তো না। বেশিরভাগ রাস্তায় একটা আসতেছে একটা যাইতেছে, ঠিক না? 4 লাইনের রাস্তা কয়টা আছে? ঠিক না? কয়টা? বাকি সবই তো 2 লাইনের, একটা আসে একটা যায়। তো আসলে হলো জীবনের মূল্য যখন মানুষ না জানে তখন ক্ষেত্র জানে না। আর ক্ষেত্র যখন না জানে তো যেই বয়সে তসবিহ নিয়ে পড়া থাকার কথা, ওই বয়সে একটা তাস নিয়ে পড়া, ও লুডু নিয়ে পড়া থাকে। লুডু খেলে না, লুডু না কি বলে, ও লুডু খেলতেছে, ও দাবা খেলতেছে, যে দেখবেন ক্যারাম বোর্ড খেলতেছে। আর যদি কিছু নাই পায় তো দুইজনে মিলা ইরান তুরানের কথা বলতেছে, দুইজনে মিলা গীবত করতেছে। অথচ উচিত ছিল তসবিহ নিয়ে পড়ে থাকা, হাতে তসবিহ নিয়ে থাকা, যে কখন মালাকুল মউত চলে আসে আমি যেন সাড়া দিলে তসবিহ নিয়েই দিতে পারি, আল্লাহ আল্লাহ করে দিতে পারি। বাবার বিষয় কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। আজকে আমরা জীবনের মূল্য জানি না, সময়ের মূল্য আমাদের কাছে নাই। যদিও মনীষীরা লেখা গেছেন, ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস আল্লাহওয়ালা লেখা গেছেন, ফাজাইলুল আওকাত, জীবনের মূল্য লেখা গেছেন, কিতাব লেখা গেছে।
মোটা মোটা ভলিউম লেখা গেছে, কিন্তু কে পড়বে, কে শিখবে যে আমার জীবনের মূল্য কত, কোন ক্ষেত্রে কত, কোন ক্ষেত্রে কত, কোন ক্ষেত্রে কতটুকু মূল্য রাখছেন, কে শিখবে? নাহলে বহুত ক্ষেত্র সারাদিনে আসে, বহুত ক্ষেত্র, বহুত ক্ষেত্র। একটা উদাহরণ দিই হাদিস থেকে। হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন ওয়াজাবাত মুহাব্বাতি, আমার মোহাব্বত ওই ব্যক্তির জন্য শিরুদার্য, ওয়াজিব। মান সারা আখাহুল মুসলিম লিআজলি, যে কোনো মুসলমানের সাথে আমার ভালোবাসার, আমার জন্য সাক্ষাৎ করে, আমার জন্য সাক্ষাৎ করে। দেখেন জিনিসটা কিন্তু ক্ষুদ্র। আপনি পাশে প্রতিবেশী, আপনি শুধু বললেন ভাই একটু দেখা করার জন্য চলে আসছে, আল্লাহর জন্য দেখতে আসছে, যে একটা সালাম দিলেন, মুসাফা করলেন, চলে আসলেন। আল্লাহ বলে তোমার জন্য আমার ভালোবাসা ওয়াজিব, আমি তোমাকে ভালোবাসি। শুধু এখানেই শেষ না, কিয়ামতের দিন তোমাকে আমার পাশে জায়গা দিব, তোমাকে আলাদাভাবে ডাকা হবে, ডাকা হবে আলাদাভাবে। এই দলের লোকগুলা কোথায়? কিছু লোক উঠবে, এরা আল্লাহর পাশে যেয়ে বসবে। একজন রোগী ব্যক্তিকে দেখতে গেলে, খবর পাইছেন রোগী, আল্লাহর জন্য দেখতে গেলেন, যেই সময় গেলেন ওই সময়ের নিয়ে 24 ঘন্টা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যখন দেখা চলে আসবে, দেখা যখন চলে আসবে, দেখা যখন চলে আসবে, দেখা যখন চলে আসবে, শুধু দোয়া হবে না, জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। ক্ষেত্র জানতে হবে, ক্ষেত্র। প্রথমে মূল্য জানতে হবে, পরে ক্ষেত্র শিখতে হবে। কোন জায়গায় লাগাইলে কি হয়, কোন জায়গায় লাগাইলে কি হয়, তখন দেখা যাবে সারাদিন সারাদিন ওই ক্ষেত্র চিন্তা করতেছে, খুঁজা খুঁজা কাজে লাগাইতেছে। আর তৃতীয় হইল ডেলি যোগ বিয়োগ করে দেখা, কতটুক করলাম, কতটুক করলাম না, কতটুক করলাম, কতটুক করলাম না। তখনই দেখা যাবে, আরে মেরে দোস্ত, রিক্সাওয়ালাও আল্লাহওয়ালা হইতে পারে, ভিক্ষুকও আল্লাহওয়ালা হইতে পারে। আছে দুনিয়ায় বহুত কাহিনী আছে, আপনি হয়তো চিনবেন না, চিনবেন না। কেননা চুম্বুক কিন্তু লোহাই লাগে, চুম্বুক না কাঠে লাগে? মনে হয় বুঝাইতে পারি না। চুম্বুক কিসে লাগে? আপনাকে লোহা হইতে হবে, তাইলে চুম্বুক আপনার লোকে লাগবে, আপনি চিন্তা করেন না। তখন আপনি দেখলে চিনবেন। ভিক্ষুকও হইতে পারে আল্লাহর ওলি, যদি না হইব তাহলে এই কাহিনী কতবার শুনাইছি আর কতবার শোনাবো, যে যুবক থাপ্পড় দিতে দেরি আর মরতে দেরি হয় না। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে কি করলি, আমি কিচ্ছু করি না, প্রেমের খেলা এমনই হয়। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও থাপ্পড় বসায় দিছে আমার গালে, ও জানে না আমারও একজন প্রেমিক আছে। ওর প্রেমিক জমিনে হাঁটে, আমারটা আরশে থাকে। আমার প্রেমিক আরশে, উনি সইতে পারে না, উনি চান নিয়ে আনিছে। ভিক্ষুক আল্লাহওয়ালা হইতে পারে, যুবকও আল্লাহওয়ালা হইতে পারে, নারীও হইতে পারে, পুরুষ হইতে পারে। হাজারো কাহিনী আছে, আর এগুলা সত্য, প্রমাণ সহ দুনিয়াতে ওই ক্ষেত্রগুলা চিহ্নিত করা আছে, এখনো মেটা যায় না। কিন্তু হ্যাঁ, একটু ঘুরতে হবে, করলে পাওয়া যাবে। একটু ঘুরতে, দুনিয়া ঘুরলে
তারপর ওই ক্ষেত্রগুলো দেখা যাবে যে এই ক্ষেত্র ওই ক্ষেত্র, এই ক্ষেত্র ওই ক্ষেত্র, ওই জায়গা আছে, এখনো রাখা আছে। এই জন্য বারবার বলতেছি কিন্তু শিখা উচিত যে আমার জীবনের দাম কত, জীবনের মাত্রা যতটুকুই হোক, আমার জীবনের দাম জান্নাত। মূল্য হবে জান্নাত, মূল্য হবে আল্লাহ পাওয়া, আল্লাহর রসুল পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর রসুলকে পাওয়া। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকতেই আল্লাহ রসুলকে দেখা নিছে। কি আপনাদের মনে মনে আগ্রহই জাগে না? ঠিক না? আল্লাহ রসুলকে দেখার আগ্রহ জাগে না? না, কোত্থেকে জাগে? জাগলে তো কালার ভিন্ন হইতো, ঠিক না? কি যেই পোশাকে জুমা পড়তে আসছেন ওই পোশাকেই কি দাওয়াত খেতে যাবেন নাকি? কি যাবেন? কাপড়ের ডং দেখেই বোঝা যায় যে কোথাও দাওয়াত সাওয়াত আছে, ঠিক না? কি কন? আমরা যে আল্লাহ রসুলকে দেখতে চাই ওটার জন্য তো আমগো ঢং লাগবে না, রূপরেখা লাগবে না, বুঝতে হবে না যে আমি দেখতে চাই। আপনি তো মনে করছেন আল্লাহ রসুলকে দেখা এত সহজ, ঠিক না? কারোর জন্য সহজ, ওর কারোর জন্য কঠিন। কেননা এটা বলা যায় পাক্কা ঠাক্কা ভাবে, আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখলো ওর ভাগ্য খুলে গেছে, ওর গেট আর কোনোদিন বন্ধ হবে না। ভাগ্যের গেট খুলে গেছে যে আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে। মামুলি না, এই জন্য রূপরেখাও লাগে, ওরকম রূপরেখাও লাগে, ওরকম আকাঙ্ক্ষাও লাগে। বললে তো রাগ হয়ে যাবেন, বলবো? আজ পর্যন্ত কে 2 রাকাত নফল করছেন আল্লাহ রসুলকে দেখার লেগা? যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, পড়া বলছি আল্লাহ 2 রাকাত নফল পড়লাম তোমার বন্ধুকে স্বপ্নে দেখার জন্য, একজনও তো হাত উঠাইতে পারলেন না। তাহলে কি আপনি আল্লাহ রসুলকে দেখতে চান? উচিত তো ছিল ডেলি 2 রাকাত না 10 রাকাত পড়া। আল্লাহ যদি জিজ্ঞে এত পড়স কেন, একটু বন্ধুরে দেখায় দেন না, একটু পাঠায় দেন না। তখন তো হইতে পারতো যে এত চায়, ঠিক আছে বন্ধু তো আমারই, ঠিক না? দেখায় দিলাম। কতজনকেই তো দেখাইছি, ওকে দেখাইলে অসুবিধা কি? তখন রাত্রে ঘুমায় থাকতেন, দেখতেন আপনার সামনে এটা দাঁড়ায় আছে, কে? পরিচয় করায় দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত তো পড়ি নাই আজ পর্যন্ত, প্রমাণ তো দিতে পারলেন না। জানি না দোতলায় কেউ আছে কিনা, নিচতলায় তো কারো হাত উঠলো না, কিন্তু বলেন আমি দেখতে চাই, ঠিক না? দেখতে চাও এটা? জীবনে 2 রাকাত পড়লাম না আজ পর্যন্ত। যদি পড়তাম তাহলে ডেলি কমসে কম 200 বার 200-100 বার দুরূদ পড়তাম। কয়জন আমরা এখানে আছি যে ডেলি 100 বার দুরূদ পড়ি? 2-1 জন হবে, 2-4 জন হবে, 10 জন হবে, সবাই তো পড়ি না। তাহলে আপনি কি রসুলকে দেখতে চান? আপনি যদি দেখতে চাইতেন তাহলে আপনি ডেলি দুরূদ পড়তেন আর বলতেন আল্লাহ দুরূদ আর কতদিন না দেখা পড়বো, একটু দেখায় দেন না। দুরূদ আর কতদিন না দেখা পড়বো, একটু দেখায় দেন না। তাইলে হয়তো দেখা যেত, দেখায় দিত, আর দুরূদের ভিতরে মজাও লাগতো যে দেখা বলছি, এখন আর না পড়া যাই কই, এখন আর না পড়া যাই কই, দেখা তো ফেলছি, দেখা তো ফেলছি, এখন আর না দেখা যাই কই। আপনারা যে হুজুর করে বলেন ওরা দুনিয়াদারি বোঝে না, আসলে বুঝবে করতে কার? আপনারা বলেন না ওরা কিচ্ছু দুনিয়া বোঝে না, এগুলো সব জাহেল জট, এগুলা কিচ্ছু বোঝে না। আরে বুঝমু করতে কা? আল্লাহ রসুল রে যে স্বপ্নে দেখে ওর আর বুঝ থাকে করতে কা? ওর তো বুঝ আরেকটা হয়ে যায়। তো ওই দুনিয়ার বুঝ হইব তো হইব করতে কা?
ওই ব্যক্তির কথা যে একবার শুনাইছিলাম মনে হয়, যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি, मैंने अल्लाह को बड़े करीब से देखा। শুনাইছিলাম না পাইলটের কাহিনী, যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি। তার কথার শব্দটাই ছিল मैंने अल्लाह को बड़े करीब से देखा। ওই আওয়াজ তো আমার ভিতরে নাই, ওই স্টাইলও আমার ভিতরে নাই। ও যখন বলতেছিল মনে হয় যে ওই সময়ও কাছে বয়া বয়া আমাকে বলতেছে যে मैंने अल्लाह को बड़े करीब से देखा। মনে হয় ও ওই সময় পাশে বয়া বয়া আমারে দেখা দেখা বলতেছে। ওর ভঙ্গিটাই এরকম ছিল, অথচ পাইলট ছিল, আল্লাহওয়ালা হয়ে গেছে। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, চেহারার রং সব পাল্টে গেছে। এখন যদি কেউ রে বলে তোর বেটা তুই একটা গাধা, পাইলটের চাকরি নাই সে পায় না, আর তুই বড় পাইলট ছিলি, সবচেয়ে বড় প্লেন চালাইতি, পাইলট বেতন আছে, আবার আরেকটা বেতন আছে। পাইলটদের দুই ধরনের বেতন হয়, যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট চালায় ওদের মাসিক বেতন তো আছে, আর পার ঘন্টায় ওদের একটা বেতন আছে। প্লেনের চাক্কা ঘুরবে ওর বেতন স্টার্ট। এখন বোঝে $60 হয়েছে পার ঘন্টায়, না জানি $5 থেকে $6। আমি আগের কথা বলতেছি, আগে $3.5 থেকে $4 ছিল পার ঘন্টা বেতন ছাড়া। আপনি তো বলবেন ও পাগল হয়ে গেছে গা। ও বলবে আমি পাগল হই না, আমি যেটা দেখছি ওইটা তুই দেখলে তুইও আমার চেয়ে বড় পাগল হই। যেমন মজনুকে কেউ জিজ্ঞাসা করছে, কুকুরে দইরা পায়ে চুমা দিতেছে, সবাই কয় বেটা পাগলেরও তো কোয়ালিটি আছে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। আজ পর্যন্ত দুনিয়ার কোনো পাগলরে দেখলাম না কুকুরের পায়ে চুমা দিতে, তুই তো কোয়ালিটি ফেল করে ফেলছ, পাগল গো বেইজ্জত করছস বেটা। জীবনে কোনো পাগল কুকুরের পায়ে চুমা দিতে দেখিনি, তুই তো কোয়ালিটি ছাড়া। তোকে শোন এদিকে, আমি কোয়ালিটি ছাড়া আমি কুকুরের পায়ে চুমা দিই না। কার পায়ে দেশ? লাইলির পায়ে। দেখতেছি কুকুরের পাও, তুই লইছস লাইলির পাও। বেওকুফ, তুই বুঝবি কি, এই কুকুর লায়লার গলির কুকুর। লায়লা যে গলি দিয়ে চলে ফিরে, কুকুর ওই গলিতে থাকে। লায়লার পায়ের উপরে কুকুরের পাও ডেলি শতবার পড়ে, এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিতেছি না, লাইলির পায়ে চুমা দিতেছি। আসলে আল্লাহর রসুলকে যে দেখা ফেলে তো ভিন্ন জিনিস। আমরা যে দেখতে চাই, সবাই যে এক বাক্যে বললেন দেখতে চাই, তো দেখতে চাই, কিন্তু প্রমাণ কি? 2 রাকাত তো পড়লাম না, ডেলি 100 বার তো দুরুদ পড়ি না, 200 বার তো বাদেই দিলাম, 100 বার ডেলি পড়ি তো না। জুমার দিন তো হুকুম ছিল সবচেয়ে বেশি দুরুদ পড়ো, কিন্তু জুমার দিনও তো পড়ি না। যে সারা সপ্তাহ বাদ দিলাম, জুমার দিন 1000 বার পড়ব। কি পুরা মসজিদ কেন, পুরা এলাকায়ও কেউ হাত উঠাইতে পারবে না আমি ডেলি জুমার দিন 1000 দুরুদ পড়ি, এই কথা কেউ বলতে পারবে না। মাদ্রাসার বহুত তোলাবা এখানে আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করি এরাও হা বলতে পারবে না, এরাও না বলবে, এরাও পড়ে না। এক মাহল হয়ে গেছে, পরিবেশ হয়ে গেছে, এক পরিবেশ হয়ে গেছে। যেমন শীত আসলে সবার গায়ে শীতের কাপড়, ঠিক এরকম এক পরিবেশ হয়ে গেছে, মাহল হয়ে গেছে, এক মৌসুম হয়ে গেছে, এক ঋতু হয়ে গেছে। সবাই মুয়াসসার আসর নিয়ে নিছে, কেউ আসল জায়গায় নেই। উচিত ছিল বেশির থেকে বেশি দুরূদ পড়া। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসো। আমি আমার জীবনের মূল্য শিখি, জানি যে আমার জীবনের মূল্য কত। শিখা উচিত, শিখা উচিত, কোন ক্ষেত্রে কত মূল্য এটাও শিখা উচিত, ডেলি যোগ বিয়োগ করা উচিত। হায় কবির কথাই সত্য। আরবি কবি যদিও বলছেন ইয়াসুল্লুল মারউ মা তাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাব।
মা বাবা যদি সঠিক বাবা ভাবতো তাহলে বাচ্চা বড় হইতেছে খুশি হইতো না। বাচ্চা যখন একটু বড় হয় তো মা বাবা খুশি হয়, আর তো কয়েকটা দিন পড়ালেখা শেষ হয়ে গেলে আমরা ফিরি, ও আমাদের বরণ পোষণ দেখবে, আমরা আল্লাহ আল্লাহ করব। বলে তুমি খুশি হইতে না, তুমি কাঁদতে। ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাব। তুমি খুশি হইতে না, তুমি কাঁদতে যে আমার ছেলেটা তো দিন দিন কবরের কাছে হইতেছে, ওর তো বয়স বাড়তেছে না, ওর তো বয়স কমে যাইতেছে, ও তো মৌতের দিকে বাড়তেছে। তুমি কাঁদতে, তুমি খুশি হইতে না। সত্য এটাই। আমাদের কাছে যদি মুহাসাবা থাকতো, ডেলি হিসাব কিতাব থাকতো, আমরা যদি হিসাব কিতাব ডেলি করতাম প্রতিদিন যে আমি কতটুকু কোন কাজে আজকে লাগাইলাম, তখন মেরে দোস্ত জীবনের মূল্য যদি জানতাম, ক্ষেত্র যদি চিনতাম, তাহলে আমাদের জীবনটা আরো মধুময় হতো। এখন তো মধু নাই, তারপরও কয় হানি। মধু কিন্তু নাই, তারপরও কি বলে? হ্যাঁ, আপনারা বুঝবেন না বুড়ারা, এটা যারা বুঝার ওরা বুঝা ফেলছে। ওটা ইয়াং বয়সের পোলাপান জানে হানি কি। হানি তো ইংলিশে মধু কয়, মধুরে হানি বলে, কিন্তু এটা কোন জায়গায় যুবকরা ব্যবহার করে ওটা আপনারা বুঝবেন না, দাড়ি পাকনালারা বুঝবেন না, এটা যুবকরা বুঝা ফেলছে হানি কোনখানে ব্যবহার করে, ঠিক না? ঠিক বুঝছো না? না বুঝো না, যুবকরা কি কয় বুঝছো না, ঠিক না? জীবন মধুময় নাই, শুধু মুখে আছে হানি। কি মুখে আছে হানি, শুধু মুখে আছে, কিন্তু আসলে জীবন মধুময় না, মধুময় হইতেই পারে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জীবনের মূল্য না বুঝবে, ক্ষেত্র না চিনবে, আর নিজের জীবনের হিসাব কিতাব ডেলি না কষবে। শুধু শুধু তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেন নাই, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কষা রাখো। কোরআন তো শুধু শুধু বলে নাই, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাব তুমি দিতে বাধ্য, তোমার হিসাব তোমাকেই মিলায় দিতে আমরা বাধ্য করবো, আর তুমি বাধ্য হবে। সময় কতটুকু লাগবে? বলে লাগতে পারে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসরও লাগতে পারে। ওই দিন বললে চলবে না হারায় গেছে ভুলা গেছি, এই কথা চলবে না। হারায় গেছে ভুলা গেছি এই কথা বললে চলবে না, আজকে চলবে। আজকে আজকে এই উম্মত থেকে আল্লাহ বইলা দিছে, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন, আপনার উম্মতকে বইলা দেন রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। ভুল, ভুলা যাওয়া আর অনিচ্ছায় হওয়া, এটা আমরা মাফ করে দিই। অনিচ্ছায় হয়ে গেছে গুনাহ, মাফ করে দিলাম। ভুলা গেছে, মাফ করে দিলাম। কেমন মাফ করছে? এই জন্য রোজার দিন যদি কেউ খাইতে থাকে তো ওকে কিছু বলতে নাই। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায় তখন জিজ্ঞাসা করতে হয় রোজা ছিলেন? তো দেখবেন অনেক সময় ভুলে পানি পান করে, ঠিক না? হ্যাঁ, তখন আল্লাহ বলছে, আল্লাহ রসুলও বলছে বলো না, পান করতেছে বলো না। শেষ, এখন জিজ্ঞাসা করো, যদি কয় রোজা ছিলাম ভুলে খায়া ফেলছি, তো তখন তুমি বলো তুমি পান করো না, আল্লাহ তোমাকে পান করাইছে। হ্যাঁ, হাদিসে আছে, একে আল্লাহ পান করাইছে, আল্লাহ খাওয়াইছে, আল্লাহ খাওয়াইছে, ভুলে খায়া ফেলছে। ভুলে কোনো গুনাহ হবে না, রোজা যাবে না, কিচ্ছু হবে না, আরো রোজা সারাদিন ভালো যাবে, চাঙ্গা হয়ে যাবে। কেন? পানি পান করছে, রোজা চাঙ্গা হয়ে গেছে, পেট ভরে খায়া ফেলছে, রোজা চাঙ্গা হয়ে গেছে। এটা রমজানে না হইলেও 6 রোজায় বেশি হয়। মাঝে মাঝে রোজা রাখে না, 6 রোজা, আশুরার রোজা, আরাফার রোজা, ওই সময় তো পরিবেশ থাকে না,
তখন দেখা যায় বুনে পানি পান করে ফেলে, কিচ্ছু করো না, আরে আল্লাহ খাওয়াইতেছে। এই উম্মতের জন্য এখন মাফ, কিয়ামতের দিন বললে হবে না আমি ভুলে গেছি। হায় মেরে দোস্ত, আল্লাহ করো বুঝে আসো, কিছু লোক তৈরি হোক যারা নিজের জীবনের মূল্য বুঝে, ক্ষেত্র চিনবে, ডেলি হিসাব কিতাব করবে। যখন না মিলে, হিসাব কিতাব না মিলে, তখন বিছনায় বসে একটা আহ বাহির করে, হায় আল্লাহ মিলে না, আল্লাহ হিসাব মিলে না, একটা আহ বাহির করেন, অথবা হাত উঠে তওবা করেন, জিন্দগি পাক, সব মাফ হয়ে যাবে। আজকে এই সুযোগ আছে। এই জন্য উচিত হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি উঠা বসা হবে, চলাফেরা হবে, কথাবার্তা হবে, আসা যাওয়া হবে, ভালোবাসা মোহাব্বত হবে, এদের কাছ থেকে জিজ্ঞাসা করেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, এদের কাছ থেকে জিজ্ঞাসা করেন। তখন আপনি জীবনের মূল্য জানবেন, ক্ষেত্রও চিনবেন। তখন হইতে পারে হ্যাঁ ডেলি চোখে পানিও ঝরতে পারে, আল্লাহ মাঝে মাঝে বলতে পারে এত কাঁদিস কেন। কোন কবি লিখছিলেন, জানি না কথাটা কিরকম নিবেন বা কিরকম বুঝবেন জানি না, কোন কবি লিখছিলেন যে কবর মে জানে কে বাদ ফেরেশতা पूछेंगे गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था। गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था। হ্যাঁ, এই জন্য গুনাহ করা বৈধ না। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে গুনাহ করে আর তওবা করে, গুনাহ করে আর তওবা করে, গুনাহ করে আর তওবা করে, তো গুনাহ করে আর কান্দে, কল্যাণ কি বড় সৌভাগ্যবান। কিন্তু হ্যাঁ, অনেক সময় হয় গুনাহ করার দ্বারা এটা হারায়া যায়, এই সৌভাগ্য থাকে না। এই জন্যই বলে গুনাহ করো না, গুনাহ করো না। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন